ক্রেজের তো সবে শুরু ভাই। খাদান আসতে এখনো অনেক দেরি, আর খাদানের লেভেলের ক্রেজ উঠেছে ভাই, লেভেলের ক্রেজ। আজকের দিনে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল ছবিকে আরও হাইপে নিয়ে যেতে ভাই যা নয় তাই করতে পারে কিছু মানুষ যা নয় তাই করতে পারে, জান লাগিয়ে দেবদাকে ভালোবাসতে পারে। কিছু পারি আর না পারি, বাঙালি ফাটিয়ে প্রেমটা করতে পারে। আর এই প্রেমটা কিন্তু একদম মানে অনেস্টলি বলছি ভালোবাসার প্রেম। এইটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গিয়েছি ভাই, কি বানিয়েছে। আর সত্যি এত অনেস্টলি, এত সুন্দরভাবে, এত গুছিয়ে ব্যাপারটাকে তৈরি করেছে না, আমার দারুণ লেগেছে পুরো বিষয়টা। তুমি ভাবো আজকে এআই কতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, আবার কেউ ট্রোলভাবে নিও না। এআই কতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে একটা সিনেমার জীবনের জন্য, বা একটা ছবির কিছু ক্যারেক্টারাইজেশন করার জন্যে। দেখো আমি দুটো ছবি তোমাদেরকে একটু দেখাই, মানে এত ভালো লাগবে তোমাদের। খাদান রিলেটেড, এটা খাদান রিলেটেড এই দুটো ছবি বেরিয়েছে, ঠিক আছে? এই ছবিটা এবং এই ছবিটা দেখতে পাচ্ছ। দেবদার নিজে বলেছিলেন যে সিক্স প্যাক টাইপের জাতীয় কিছু থাকবে, তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, সিক্স প্যাক একটা অ্যাপসের একটা ছবি দিয়েছে। আর কি মানে এআই কি সাংঘাতিক জিনিস না। এই ছবিগুলো তুমি বলো একটা সিনেমার প্রমোশনে কাজ করবে না, একটা সিনেমাকে হাইপ আরও বাড়িয়ে দিতে সাহায্য করবে না? আমিই তো সাহায্য করবো যে এই পোস্টারগুলোকে থাম্বনেলে লাগাবো, এ করবো। আমার ভীষণ ভালো লাগছে, এবং কি ভালো লাগছে, মানে বিশ্বাস করো কি ভালো লাগছে। এই ফিজিকটা কিন্তু রিয়েলি দেবদার ছিল, মানে এই যে ফিজিকটা তোমরা দেখছো এর থেকে বেটার ফিজিক ছিল দেবদার। সেটা হচ্ছে আমার মনে আছে এখনও, ছবিটার নাম ছিল চ্যাম্প ছবিটাতে পুরো মানে একদম প্রফেশনাল বক্সারদের মতন ফিজিক হয়ে গিয়েছিল দেবদার। এবং দেবদা ভোটের সময় বলে, হাতটার পুরো গুড়িটা এরকম বার করে দিয়ে বলে যে এরকম ইয়ে করতে, মানে পরের ছবিতে আমরা সিক্স প্যাক নিয়ে আসছি। দেখা যাক সেটা এসকে মুভিজের ছবিটা হয় নাকি খাদানি হয়। হয়তো খাদানের ছেলেদেবের পোর্শনটা তো ওরকম কিছু থাকে, কারণ দেবদা কিন্তু ব্যাপক পরিশ্রম করেছে। মানে ঘুরতে গিয়েও সে কিন্তু জিম করেছে। কেন করেছে? কারণ সে মানে ওই জিনিসপত্রগুলোকে, ওই কাটসটাকে বজায় রাখতে চাইছে, ওই মানে বডি ফিজিকটাকে ধরে রাখতে চাইছে, কারণ শুটিং তো বাকি আছে সেই কারণে। যাই হোক, আর একটা ঘটনা হচ্ছে, সুমিত গাঙ্গুলি কিন্তু বলেছে খাদানের শুটিং অনেক দিন শেষ হয়ে গেছে, খাদানের পক্ষ থেকে কোনো রকম কোনো ফটো, খাদান টিমের পক্ষ থেকে কোনো রকম কোনো ফটো ভিডিও ছাড়ার পারমিশন নেই, তাই ছাড়ছে না, এরকম একটা কথা কিন্তু সুমিত গাঙ্গুলি বলেছে। সেক্ষেত্রে কি খাদানের পুরো শুটিং র্যাপ আপ? আমার মনে হয় না, এখনও কিছু প্যাচ ওয়ার্ক হয়তো বাকি রয়েছে খাদানের ক্ষেত্রে, ঠিক আছে? তো গানের পোর্শন বাকি রয়েছে, সে সমস্ত বাকি রয়েছে, তো সেগুলো হয়ে গেলে আমার মনে হয় পুরো পোর্শন র্যাপ আপ হবে। তো সেটা র্যাপ আপ পোস্ট একটা দেবদা করবেন আমি শিওর, আগে টেক্কাটা মিটুক। তবে আমি এইটুকু বলবো যে এই পোস্টগুলো, এই এআই দিয়ে এই মানে ছবিগুলো বানানো, এআই অনেক 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 হেল্প করে দিচ্ছে একটা সিনেমার প্রমোশনে, ঠিক আছে? এখন অবধি এই ধরনের ছবি, এই ধরনের দারুণ জিনিসপত্র আমার দেখার নেই। এবং বেঙ্গলে বোধহয় দেবদা দিয়েই শুরু হলো এরম ধরনের ধামাকা। আমি অনেক দিন থেকে দেখছি দেবদার এআই দিয়ে দেবদার ছবি তৈরি করা, এটা অনেক দিন ধরে চলছে, কিন্তু এই প্রথম হয়তো এতটা মারাত্মক লেভেলে। আমার মনে হয় দেবদাই তো আহেড অফ টাইম সুপারস্টার, তাই দেবদার ক্ষেত্রে কিন্তু শুরু হলো এই জিনিসটা। তোমরা দেখো কি মারাত্মক লাগছে, মানে আমার তো দারুণ লেগেছে এক কথায় বলতে গেলে, মানে দারুণ লেগেছে। এবং এটা দিয়ে অ্যাকচুয়ালিতে মানে এই ছবিগুলো দেখার পরে লোকের এমনি খাদানের প্রতি একটা এক্সপেকটেশন ছিল, টিজার দেখে লোকের মারাত্মক এক্সপেকটেশন তৈরি হয়েছে, খুব হাইপ বেড়ে গিয়েছে। এবার টিজার মানে দেখার পরে এই ছবিগুলো দেখতে দেখতে আরও লোকের এক্সাইটমেন্ট বেড়ে যাবে যে ভাই কি হচ্ছে, কি আসছে, কি ধামাকা হবে। মানে লোকের হাইপটা কিন্তু কখনো কমতে দিচ্ছে না এই ছবিটা, বা খাদান কিন্তু কোনো হাইপ কমতে দিচ্ছে না, সেটা ঠিক প্রোডাকশন হাউসের তরফ থেকে। কিন্তু প্রোডাকশন হাউসের বাইরে বেরিয়ে ফ্যান্সরাও যদি দেখি, তারা কিন্তু আগে মানে ওইখান থেকেই কেটে কুটে বিভিন্ন রকম ছবি তৈরি করার চেষ্টা করতো টিজার থেকে, কিন্তু এখন এআই এসে গিয়ে এত বেশি ইনোভেটিভ জিনিসপত্র করে দিয়েছে যে এবার এটা কিন্তু অনেক আপলিফ্ট করছে ব্যাপারটা, এবং অডিয়েন্সকে আরও বেশি এক্সাইট করে দিচ্ছে। তো নতুন টেকনোলজির ব্যবহারটা বোধহয় দেব ফ্যান্সরা সবথেকে বেশি করেছে, এবং দেবদাকে বেশি করে সেটাতে এনহ্যান্স করেছে। এবং এআই একটা সিনেমার প্রমোশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার তো এই ছবিগুলো দেখেই এক্সাইটমেন্ট লেগে যাচ্ছে, আমার নিজেরই লাগছে। আমি ছবিটার সাথে, আমি খাদানের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত থাকতে চাই। সেখানে দাঁড়িয়ে আমি এইটাই বলবো যে খাদান ছবিটার অনেক কিছুই হয়তো আমি জানি, অনেক কিছুই হয়তো স্পেশাল খাদান ছবিটা আমার কাছে, কিন্তু তাও দেখো আমার কাছেই যদি এই ছবিগুলোই এক্সাইটমেন্ট, আরে সাবাস এরকম একটা ছবি বেরিয়েছে নাকি খাদান, তারপরে আচ্ছা এআই দিয়ে হলেও কি ভালো বানিয়েছে, বা কি সুন্দর লাগছে বিষয়টা, খাদান নিয়ে তোমার একটা এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেল। তো এইভাবেই কিন্তু হয় ব্যাপারটা। তো আমার ক্ষেত্রে হচ্ছে যখন আমার মনে সাধারণ মানুষের ক্ষেত্রেও হবে। এবং দেব ফ্যান্সরা লাভ ইউ, দাদাকে আরও বড় করতে হবে আমাদেরকে, দাদাকে অনেক উপরে নিয়ে যেতে হবে আমাদেরকে, রিয়েলি মানে দেবদা উই লাভ ইউ। চলো বন্ধুরা, বড় দূর কোনো ভিডিওতে দেখা হবে, বাই।